স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ দেখছে না বিএনপি। তারা বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জামায়াতের। গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অংশ নেন বিএনপি, জামায়াত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বিজয় অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে গেলেও বারবার একটি অপশক্তি বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। সংস্কার কমিশনের কতগুলো মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারছে না বলে জানান বিএনপি মহাসচিব। এছাড়া জনগণের সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করব যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসিকে দেয়া প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। রাজনৈতিক দলগুলো সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হারে সবার উপরে রাজশাহী বোর্ড, দ্বিতীয় স্থানে যশোর বোর্ড। পাশের হারে সবার নিচে বরিশাল। এছাড়া অন্য সব বোর্ডে মেয়েরা এগিয়ে থাকলেও সিলেট বোর্ডে ছেলেরা এগিয়ে। এদিকে চট্টগ্রাম বোর্ডে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5। এবছর সব বোর্ডেই গণিতে পাশ আশঙ্কাজনক হারে কমেছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারে সবার উপরে রাজশাহী বোর্ড। পাশের হার ও জিপিএ 5 পাওয়ায় এগিয়ে মেয়েরা। তবু 7 বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফলাফল এই বোর্ডে। এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5 দুটিই কমেছে। এবার পাশের হার 68.57%। জিপিএ 5 পেয়েছে 3614 জন। এই বোর্ডের অধীনে 4 জেলায় 965টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে 7টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণিত ও ইংরেজিতে বেশি শিক্ষার্থী ফেল করায় পাশের হার কমেছে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5, আর পাশের হার শূন্য এমন বিদ্যালয়ের সংখ্যা একটি। চট্টগ্রামের এবছর এসএসসি পরীক্ষার ফলাফলের পাশের হার হচ্ছে 72.07%, যেটি আগের বছর ছিল 82.80%। পাশের হারে সবার নিচে বরিশাল শিক্ষা বোর্ড। এবছর গড়ে পাশের হার 56.38%। 16টি স্কুল থেকে 173 জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেনি কেউ। তো আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। ভবিষ্যতে দেখি ইনশাল্লাহ যেটা হলো, আসলে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে। অভিভাবকের ধমক ওইভাবে খাইনি, উল্টো আমার মা আমাকে সাপোর্ট দিয়েছে মেন্টালি। বলছে যে তুমি যতটা পারো পরিশ্রম করো, তোমার বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। কুমিল্লা বোর্ডে গড়ে পাশের হার ও জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কমেছে। যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ 5। বোর্ড কর্তৃপক্ষ বলছে জুলাই আন্দোলনের কারণে সঠিকভাবে ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা, যার প্রভাব পড়েছে ফলাফলে। তবে স্বাধীনভাবে ফল প্রকাশ করতে পারায় খুশি তারা। 7 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ডে। এবারে এই শিক্ষা বোর্ডে পাশের হার 67.3%, যা বিগত বছরের তুলনায় কম। 13টি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। আসিফ খান, ডিবিসি নিউজ ডেস্ক।